এই সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো বৃষ্টি হলো, দেখছো বৈকালবেলায়। এই দেখো আর এখন 5টা বাজে। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আর এই দেখো জমিটায় কত জল দাঁড়িয়ে গেছে, দেখছো? এক্ষুনি বৃষ্টি হলো, এত জোর ঝমঝম করে বৃষ্টি এলো, চারিদিক পুরো কাদা করে দিয়েছে। এদিক দিয়ে হাঁটলাম, দেখো পাটা বসে গেল, তারপরে ওইদিকে সব পা বসে যাচ্ছে, জানো। এবারই ওবারই সন্ধ্যে থেকে হাঁটতে হাঁটতে পুরো পা বসে যাবে, জানো বন্ধুরা, কি বলবো। তো চলো, পুকুরে একটা চায়ের হাঁড়ি আছে, ওটাই মাছতে যাচ্ছি। তখন তো বের হতে পারিনি, আর পর্দা টর্দা সব ফেলে দিয়েছি। এত জোর বৃষ্টি আর কড়াং কড়াং মেঘ ডাকছিল, জানো। তখন আমি ভিডিওটা স্টার্ট করতে পারিনি, পুরো ব্লগটা আমার, জানো। তারপর বৃষ্টি থেমে যেতে আমি স্টার্ট করলাম। আর ঠান্ডা ঠান্ডা লাগছে বৃষ্টি হওয়ার পর। বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা লাগলে খুব সুন্দর লাগে, বলো। দেখবে ওয়েদারটা খুব সুন্দর লাগে। আর এই দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা, এই দেখো হালকা হালকা হাওয়া। আর এখনও মনে হচ্ছে আকাশ কাটেনি, এইদিকে কালো হয়ে আছে, এই যে আকাশটা দেখতে পাচ্ছ। তো চলো আমি যাই, চলো আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমার পা দেখো, হ্যাঁ দেখো কাদায় পুরো ঢুকে যাচ্ছে, দেখছো। আর দেখো যতটা হেঁটে এসেছি ততটা পায়ের ছাপ করতে করতে এসেছে, দেখো। তো চলো আমি চলে যাব পুকুরে, চলো। এইখানটায় দেখেছো পায়ের কিরম ছাপ হয়েছে, ঘাটে তো যাওয়াই যাবে না, এত কাদা এইখানটায় হয়ে যাচ্ছে। দেখো চলো যাই আমি, প্রচুর পরিমাণে বৃষ্টি হলো। চলো, চায়ের হাঁড়িটা ছিল, সব বাসন কুসন মেজে নেওয়া হয়েছিল, দিয়ে এই চায়ের হাঁড়িটা ছিল, এটা মাজা হয়নি, এই চায়ের হাঁড়িটাই মাজবো। আর এইখানটায় শুকনো ছিল, এখানটায় জল ছিল না, দেখো বৃষ্টি হয়ে এখানটায় ভরে গেছে, তাই না বলো বন্ধুরা। চলো এটা মেজে নিই। সময় না বন্ধুরা, বেশ রাস্তার এই পাশে বেশ বেড়াতে গেলে কত সুন্দর লাগে বলা, তাই না। আর ওই দেখো সূর্যি মামা এবার ডুবে যাচ্ছে, ওই দেখো একটুখানি বেরিয়ে আছে। তো আবার বৃষ্টি হবে কি জানি না, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে, কি বলবো। তো চলো আমি এই চায়ের হাঁড়িটা মেজে নিই, নাহলে ভুলে যাবো চায়ের হাঁড়িটা। আর আজকে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম, জানো। যাই বৃষ্টিটা হচ্ছে, ঝেড়ে মেরে উঠেও গেছি। চলো, বৃষ্টি বেশ রাতে হলে ভাল লাগে, জানো বন্ধুরা, কেন বলো তো। বেশ শুয়ে থাকবো, বৃষ্টি হবে, মাটিতে টেনে যাবে, ভালো লাগবে। আর এখন দেখো না, এখন বৈকালে বৃষ্টি হলো তো, আর আমাদের তো মাটির বাড়ি, আর এদিকেও মাটি। এই দেখো না, এ বাড়ি ও বাড়ি, আমাদের তো এবারই আসতে হয়, তোমরা জানোই। এবারই ও বাড়ি করতে করতেই পুরো উঠোনময় কাদা হয়ে যাবে, উঠোনময় কাদা হয়ে যাবে, জানো। আর কত জল দাঁড়িয়ে আছে দেখছো এখানটায়, বাপরে প্রচুর পরিমাণে জল হয়েছে, প্রচুর পরিমাণে, কি বলবো তোমরাকে। আর অনুষ্কাকে ডাকছি, দেখেছো, বলছি ফোনটা একটু ধরবি আয়, কিছুতেই আসছে না, সেই ঘরের মধ্যেই আছে ও। এক টাইম জানো তো বন্ধুরা, তোমাদের সাথে বেশ আমার গল্প করতে খুব ভাল লাগে, সত্যি বলছি। একা একা যখন থাকি তোমাদের সাথে ব্লগ করতে শুরু করে দিই। ওর পায়ে কাদা লেগে গেছে, ও কেমন ঘাসেতে পুঁতছে। বাবা, পাগুলো ধুয়ে নিলেই তো হয়, এখানে জুতোগুলো এই পুকুরের জলে। হাইটা সকালে ভিজেতে কিন্তু ছিল, আর ভুলে গেছি, বৃষ্টিও চলে এসেছিল, আর মাজা হলো না, আর ঘুমিয়ে গেলাম, মেজে নিচ্ছি, না হলে ভুলে যাবো। আর রাতে আবার এটাই দুধ গরম হবে, জানো, এই জন্য মেজে নিচ্ছি, দেখো। আর ঝাঁট ফাঁট দুয়ারগুলো, উঠোনগুলো কী করে দেবো বলো, প্রচুর কাদা হয়েছে, ঝাঁটা পুরো বসে যাবে। আর সেরকম ঝড় হয়নি তো, শুধু বৃষ্টিটা হয়েছে ঝমঝম করে, ওই জন্য বেশি জল টলও দাঁড়ায়নি, ওই জন্যই আমি এই যে, চলো মেজে হয়ে গেল। চলো, এ জুতো ঢুকে গেল কাদা, এই জুতো ঢুকে গেল, হওয়ার আগেই থালা ধোয়া হয়ে গেছে আমার। আর দেখ ভালো করে চোখ পড়ে যাবি, এর স্লিপ মারে জুতোতে। আর দেখো সব পর্দা ফেলা আছে, দেখো। এদিকে চলো না, আবার যদি জল আসে এই জন্য ঝাঁট দিয়ে দিলাম, কারণ সন্ধে দেওয়া
তবে তো ওই জন্য। চলো বন্ধুরা, আমার এই পর্যন্ত ভিডিও, সকলে ভালো থেকে সুস্থ থাকো, সকলকে